নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমি তুলে ধরছি, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলতে হবে। আপনাদের একটা বেতন বৃদ্ধি হয়ে গেছে। বেতন বৃদ্ধি হলো, 3,000 টাকা বাড়লো, 3,000 টাকা বেড়ে গেল। 1 আগস্ট থেকেই কার্যকর হয়ে যাচ্ছে। কাদের টাকা বাড়লো সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে, পঞ্চায়েত সহায়কদের মানদণ্ড বেড়ে 9,000 টাকা আগস্ট থেকে লাভ। ঠিক আছে। আর চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, পঞ্চায়েত সহায়কদের মানদণ্ড অর্থাৎ অনারিয়াম বেড়ে 9,000 আগস্ট থেকে লাভ। ঠিক আছে। সাম্মানিক যেটা চুক্তিভিত্তিক কর্মীরা পায় 3,000 টাকা বেড়েছে। আচ্ছা, মানদণ্ড বৃদ্ধি করেছে। দেখুন, উত্তরপ্রদেশ সরকার গ্রাম পঞ্চায়েতে কর্মরত পঞ্চায়েত সহায়কদের বড়সড় শস্য দিয়ে তাদের মাসিক মানদণ্ড সম্মান ভাতা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করে দিয়েছে। উত্তরপ্রদেশে এই পঞ্চায়েত কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের 3,000 টাকা বেড়ে গেল। আচ্ছা, কবে বাড়বে? এই বর্ধিত মানদণ্ড আগস্ট 2026 থেকেই কার্যকর করা হচ্ছে। উপভোক্তা এর ফলে 940 জন পঞ্চায়েত সহায়কদের সরাসরি উপকৃত হবেন। সরকারের বক্তব্য, নতুন নিয়ম। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পঞ্চায়েত সহায়কদের দায়িত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই তাদের সেবার শর্তাবলীও সংস্কার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাশয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর পঞ্চায়েত রাজ বিভাগ এই মানদণ্ড বৃদ্ধির নির্দেশ জারি করে দিয়েছে। ঠিক আছে। ভবিষ্যতের পরিকল্পনা একটা বলেছে। এর পাশাপাশি শূন্য পদগুলিতে দ্রুত নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে পঞ্চায়েত সহায়কদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার দক্ষতাকে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শূন্য পদ পূরণ করবে। সহায়ক বিকাশ আধিকারিক পঞ্চায়েত মনোজ যাদব মহাশয় জানিয়েছেন যে নবানগর বিকাশখণ্ডের 50টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কেবল লীলকর গ্রাম পঞ্চায়েতে একটি পঞ্চায়েত সহায়কদের পদ খালি রয়েছে। শাসন ব্যবস্থা থেকে নির্দেশ পেলে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে সেখানে নিয়োগ দেওয়া হবে। উত্তরপ্রদেশে পঞ্চায়েত দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়ে গেল। পশ্চিমবঙ্গে কি এইবার যাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাদের ভাগ্য ফিরতে চলেছে? যাদের বাজেটে বেতন বৃদ্ধি হয়নি তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।